আচ্ছা দেখো এই 9 নাম্বার উদাহরণ ম্যাথটা। আচ্ছা তার আগে আমি হচ্ছে কিছু বলে নেই তোমাদেরকে। আচ্ছা পড়ো তো একজন। আচ্ছা এটা দেখো তো কি বলছে, যে n সাইন বিটা ইকুয়াল m সাইন 2 আলফা প্লাস n হয়, তবে দেখাও যে কট আলফা প্লাস বিটা ইকুয়াল এটা। আচ্ছা এটা দেখে বলো তো, এটা আমরা শুরু করব কোথায় থেকে? দেওয়া আছে থেকে না? এই যে দেওয়া আছে এইটা। আচ্ছা দেওয়া আছে এইটা তো নাকি? এই যে এইটা। আচ্ছা আমি এখান থেকেই শুরু করি। হ্যাঁ আমি এখান থেকেই শুরু করি। দেখো দেওয়া আছে কি n সাইন হচ্ছে বিটা ইকুয়াল m সাইন 2 আলফা প্লাস হচ্ছে বিটা, তাই তো? তো এটাকে আমরা কি করব দেখো তো, এই যে প্রমাণের দিকে তাকাও তো, দেখো তো এইখানে কি বসছে, এরা যোজন বিয়োজন যোজন করছে না? বিয়োজন যোজন করে। আচ্ছা বিয়োজন যোজন করছে, আর এই কটটা এই যে আমি যদি এই পাশে আনি তাহলে কট আলফা ভাগ হয়ে থাকবে, তাহলে এই পাশে জাস্ট বিয়োজন যোজন করছে। বিয়োজন যোজন কিভাবে করছে? এনটা রাখছে উপরে আর এমটা রাখছিল নিচে, মানে এটা যদি এইটা হতো তাহলে যদি আমরা বিয়োজন যোজন করতাম তাহলে কিন্তু এইটা পাইতাম, তাই না? মানে এইটা থেকে আমরা এইটা পাইছি। তাহলে এইটা রাখার জন্য আমাকে কি করতে হচ্ছে? এনটাকে উপরে রাখতে হচ্ছে আর এমটাকে নিচে রাখতে হচ্ছে। আমরা তাহলে এইভাবে কি করে নিব? এই পক্ষান্তর করে নিব, ঠিক আছে? তাহলে এনটাকে যেহেতু আমরা উপরে রাখতে যাচ্ছি, তাহলে এটা কি হবে? এটা এইভাবে আসবে না, দেখো তো, সাইন 2 আলফা প্লাস বিটা, নিচে হচ্ছে কি সাইন বিটা ইকুয়াল এন ভাগ এম, ঠিক আছে? আচ্ছা এখন আমরা তাহলে কি করব বলো তো? আমরা এই যে এখানে কি দেখতেছি, এখানে জি কি ভাইয়া। বিয়োজন যোজন করলে আমাদের মিলে যাচ্ছে, তাই না? আমরা তাহলে এখানে কি করব? মানে বিয়োজন যোজন করব। আর ত্রিকোণমিতির কি সবসময় কি এই প্রমাণের দিকে লক্ষ্য করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব? বিয়োজন আর যোজন করব। তাহলে বিয়োজন যোজন করলে দেখো তো এটা কি করতে হয়, যে এন এন, তারপরে কি বিয়োজন যেহেতু করব তাহলে আগে কি এম হবে, তারপরে কি প্লাস দিয়ে এম হবে। ক্লিয়ার? তাহলে এই পাশটাও আমাকে এটা করতে হবে, 2 আলফা প্লাস বিটা, নিচে কি লিখবো? এটা লিখবো সাইন 2 আলফা প্লাস হচ্ছে বিটা, তারপরে মাইনাস দিয়ে কি হবে? সাইন বিটা, প্লাস দিয়ে কি হবে? সাইন সাইন বিটা। বিটা। সাইন আচ্ছা বিটা। লেখা বুঝতে পারো তো? আচ্ছা এখন আমাকে বলো তো, এইখানে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি না? সূত্রের রূপান্তরের সূত্র, জি ভাইয়া। মানে ওই যে সাইন সি মাইনাস হচ্ছে সাইন ডি, তারপরে কি নিচে এরকম হয়ে গেছে না, সাইন সি প্লাস হচ্ছে সাইন ডি। তাহলে এখন আমাকে সূত্রগুলো বলো। সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে কি সূত্র হবে? সাইন 2 আসবে, তাই তো? আচ্ছা টু সাইন ভাইয়া 2 cos a plus b over 2 sin a minus b over 2 এটা হবে। হ্যাঁ সূত্রগুলো পড়বা আর সবাই এক্স্যাক্টলি পড়বা, এক্স্যাক্টলি কোন সূত্র বসবে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো আমরা পড়ছি না যে এখানে কি সাইন সাইন থাকলে আমরা কি হইতো? কজ হইতো না? সাইন সাইন দিয়ে যদি মাইনাস থাকতো তাহলে কি হইতো? কজ হইতো, তাই না? তাহলে কজ কি হইতো? মাইনাসটা আগে হইতো নাকি? হ্যালো আপনি পুরো টু আলফা প্লাস বিটা এটাকে না ভাইয়া, আচ্ছা আমি লিখে দিচ্ছি, প্লাস হবে। এইটা তাই তো? জি ভাই আমি তো এটাই বলতেছি তখন থেকে ডিভাইড আচ্ছা বাই 2 আসবে সাইন ঠিক কি আসবে এখানে বলো তো? 2 আলফা প্লাস আছে 2 হচ্ছে আলফা প্লাস বিটা বিটা মাইনাস মাইনাস হচ্ছে বিটা বিটা ভাগ হচ্ছে ডিভাইড 2, বাই 2 ঠিক আছে? আচ্ছা নিচে কি আসবে? নিচে কি সাইন সাইন আছে কিন্তু কি আছে মাঝে? প্লাস আছে। তার মানে কি হবে? সাইনটা এখন আগে আসবে, তাই তো? জি ভাইয়া এখানে কি কজ যাবে? দেখো সূত্রগুলো পড়বা সবাই, সূত্র নিয়ে কোনো কনফিউশন থাকা যাবে না। আর এখানে কি হবে? এন মাইনাস
এম এন প্লাস এন। ঠিক আছে, তাহলে এখন কি করা যায় বলো তো, এই 2 2 কাটতে যায়। আচ্ছা কি যেন অ্যাটেন্ড হয়েছে, আচ্ছা এখন কি করা যায়, 2 2 কাটা যায়। তাহলে এখন দেখো তো কি থাকে উপরে, এই 2 এই 2, দেখো এখানে কি 2 আলফা আর এই বিটা যোগ করলে 2 বিটা, তাহলে এই 2 এই 2 আমি কমন নিয়ে কাটতে পারি, তাহলে কি থাকবে আলফা প্লাস বিটা, আর এখানে থাকবে কি সাইন আলফা আলফা আলফা। আচ্ছা আর এখানে কি থাকবে দেখো তো, সাইন আলফা প্লাস বিটা, আর এখানে কি কস আলফা থাকবে, আর এখানে কি থাকবে এন মাইনাস এম এন এন প্লাস এম। ঠিক আছে, আচ্ছা জি ভাইয়া। তারপরে এখন আমরা কি করতে পারি বলো তো, পুরোটাকে কট এবং ট্যান, অর্থাৎ কট আলফা প্লাস বিটা। আচ্ছা এই যে এইটাকে আমরা কি লিখতে পারি আর এটাকে কি লিখতে পারি বলো তো, প্রথমটা কট পরটা ট্যান। এইটুকু আমরা কট লিখতে পারি, এইটুকু আমরা ট্যান লিখতে পারি, আর মানে হচ্ছে এই যে এইটুকু, তাহলে এইটুকু কট আলফা প্লাস বিটা লিখতে পারি, আর এইটুকু কি লিখতে পারি ট্যান আলফা লিখতে পারি। তাহলে এখানে কি এন মাইনাস এম, এখানে কি এন প্লাস এম, তাই তো। আচ্ছা প্রমাণে কি চাইছিল দেখো তো, প্রমাণে কি চাইছে দেখো তো, এখানে যে কট আলফা কট আলফা প্লাস বিটা এটা আছে, আর এটা এপাশে আমার কি কট রাখতে হবে, তাহলে আমরা কি করব ট্যানটাকে কট বানাবো, তাই না। তাহলে ট্যানটাকে কট বানালে কি এখানে কট আলফা হবে না, তাহলে এখন এইটাকে কি আছে ভাগ আছে, ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। জি ভাইয়া। তাহলে এখানে কি কট আলফা, এটাই কি আমাদের প্রমাণিত। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা নেক্সট আমাদের কি ম্যাথ আছে, 10 নাম্বার উদাহরণ। আচ্ছা 10 নাম্বার উদাহরণে কি বলছে দেখো, যে প্রমাণ করো tan 54 ডিগ্রি ইকুয়াল tan 36 ডিগ্রি প্লাস 2 tan 18 ডিগ্রি, তাই তো। আচ্ছা এখন এইটাকে আমরা কি করব লিখতে হবে, মানে আচ্ছা তোমরা এই দুইটা লাইন লিখে নিবা, মানে এটা বাদ দিয়ে এখানে দিবা যে দেওয়া আছে এই যে এই লাইনটা, তারপরে এটাকে কি করবা tan 36টাকে এই পাশে নিয়ে আসছে, ঠিক আছে এইভাবে রাখবা, রাখার পরে এখন এইখান থেকে আমরা হচ্ছে প্রমাণ করব। ট্যান মাইনাস ট্যান বি। বুঝতে পারছো, তাহলে লেফট হ্যান্ড সাইড কি tan 54 ডিগ্রি মাইনাস হচ্ছে tan 36 ডিগ্রি। এখন tan 54 ডিগ্রিকে এখানে আমাকে কি করতে হবে, আমি এটাকে কি করতে পারি সাইন কসে ভাঙাইতে পারি, জি ভাই। তাহলে সাইন 54 ডিগ্রি cos 54 ডিগ্রি মাইনাস এখানে কি সাইন 36 ডিগ্রি cos 36 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে কি করতে পারি cos 54 ডিগ্রি আর হচ্ছে cos 36 ডিগ্রি লসাগু করতে পারি না, ভাইয়া tan a মাইনাস b এর সূত্র তো প্রয়োগ করতে পারি এখানে। tan a মাইনাস b সূত্র তুমি জানো? ও আচ্ছা তাহলে এখন আমরা এটা কি করতে পারি সাইন 54 ডিগ্রি আর কি আসতে পারে এখানে লসাগু করলে cos 36 ডিগ্রি, তারপরে কি আসবে মাইনাস হচ্ছে কি হবে এখানে cos 54 ডিগ্রি ইনটু হচ্ছে সাইন 36 ডিগ্রি। তাহলে উপরে দেখো তো একটা সূত্র হইছে না উপরে, আচ্ছা উপরে এটা কিসের সূত্র হইছে দেখো তো, বলো তো একজন। সাইন সাইনে আমরা যদি এটাকে a Sin ধরি a minus সাইনে b। মাইনাস বি। হ্যাঁ সাইনে a cos minus b, b। তারপরে আবার হচ্ছে cos a sin b, তাহলে এটা কিসের সূত্র হয়ে গেছে sin a minus b, তাই না। মাইনাস বি। তাহলে এটা কি আমাদের 54 আর বিটা হচ্ছে 36, ঠিক আছে। আচ্ছা আর নিচে আমরা যা আছে আপাতত তাই রাখলাম, অথবা একটা কাজ করতে পারি দেখো এইখানে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি না, কিন্তু আমরা যদি এখানে একটা 2 দেই
তাহলে কিন্তু আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাই না? ষষ্ঠ অধ্যায়ে আমরা যে সূত্রগুলো পড়ছি এই সূত্রটা আমি এখানে একটা 2 দিলে অ্যাপ্লাই করতে পারি। পারি? তোমরা কি পড়ো নাই নাকি সূত্রগুলা? ভাইয়া পড়ি নাই। আচ্ছা, এখানে একটা 2 দিলে আমরা জি ভাইয়া পারি। হ্যাঁ 2 দিলে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমাদের যেহেতু এখানে 2 দেওয়া দরকার, তাহলে আমরা 2 তো একটা দিতে পারি না নিচে। আর যার কথা বলা শেষ হবে সে মিউট করে দিবা, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আমরা এটা দিতে পারি। তো এখানে আমরা 2 এক্সট্রা দিছি, তাহলে এক্সট্রা 2 তো আমি দিতে পারি না, এর জন্য আবার কি এখানে একটা 2 নিছি। আর এই 2টা আমরা কেন নিলাম? কারণ এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কি? এই যে আমরা 2 সাইনে কি cos b একটা সূত্র পড়ছি না, 2 সাইনে cos b। আচ্ছা, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখন বলো তো একজন কি সূত্র হবে? আচ্ছা, উপরে ভাইয়া কি cos থাকে? a cos b পড়বে না? হ্যাঁ, এটা cos a cos b, সরি এটা cos a cos b, হ্যাঁ 2 cos a cos b, এখানে যেহেতু দুটাই cos। তাহলে উপরে কি থাকে? cos a plus b। ভাইয়া দুইটা তো বলবে, কসে বলবো সাইনে করতে বলতে, তাহলে এখানে বসাবো কোনটা? সরি ভাই, সাইন। আচ্ছা আমার কথা শোনো। আচ্ছা, এই যে এখানে কি cos a cos b আছে না, তাহলে দুটাও কেন পড়বে? cos a cos b সূত্র আমরা ফেলবো এই যে এখানে। কসে কস বি সূত্র তো মেবি এইটা মানে একবার কস দুইটাই হবে, আবার বা সাইন দুইটাই না রে হবে। ভাই, একটাই সূত্র। তোমরা কনফিউশনে পড়ে যাচ্ছ, তোমরা হচ্ছে সূত্রগুলো পড়ো নাই। তো দয়া করে সূত্রগুলো পড়বা তারপরে, ঠিক আছে? আচ্ছা জি ভাই, সরি ভাই, দুইটাই, সরি সরি, একটাই সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উপরে কি করতে পারি দেখো তো। 54 থেকে 36 বাদ দিলে কত থাকে? 18। আচ্ছা, তাহলে 18 এখানে আছে। সাইন 18 ডিগ্রি লিখতে পারি, আর এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটা সূত্রে অ্যাপ্লাই করলে কি হবে বলো তো একজন? cos cos a a plus plus b cos a plus b কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এখানে হবে প্লাস cos এইটা, তাই তো? জি ভাই। আচ্ছা, তাহলে এখন উপরে কি থাকলো? 2 সাইন 18 ডিগ্রি, নিচে এটা করলে কি হয়? cos 90 ডিগ্রি হয় না? প্লাস এটা করলে কি হবে? cos 18 ডিগ্রি, তাই তো? হ্যালো, জি ভাইয়া। তাহলে জি cos ভাইয়া। 90 ডিগ্রি মান কত বলো জি তো? ভাইয়া হবে cos 90 ডিগ্রি মান শূন্য কত? আছে। শূন্য। আর শূন্য। এখানে থাকে হচ্ছে কি cos 18 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2 tan 18 ডিগ্রি লিখতে পারি। tan 18 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা। জি ভাই। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমাদের প্রমাণটা হয়ে গেছে না? আমরা লেফট সাইড ধরছিলাম এইটা, আর রাইট সাইডে এটা পাইছি 2 tan 18 ডিগ্রি। জি ভাই পাইছি। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে, তাই তো? তাহলে এখন আমরা কি লিখব? রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড, এটা লিখবা। ক্লিয়ার? তোমরা সূত্রগুলো পড়বা, সূত্রগুলো পড়তে হবে। আচ্ছা, এখন এই যে উদাহরণ 11 নাম্বারটা দেখো তো, সেম এইরকমই ম্যাথ, ঠিক আছে? শুধু এটা একটু বড়, এটা একটু ছোট, এই। আচ্ছা, তারপর আমি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখো তো কি করতে হবে? প্রমাণ করতে হবে, তাই না? বলো তো। তাহলে প্রমাণ করলে কি আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিব। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আসবে? আমার কথা শুনতেছো? জি ভাই শুনতেছি। ভাইয়া আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করব? সাইন কসে রূপান্তর করে নিব। কেনই সাইন কস করতেছি বলো তো? কারণ আমরা এটা সূত্র জানি না, এই যে tan a প্লাস tan b সূত্র জি। জানি না, এই জন্য আমরা সাইন জি কসে ভাইয়া। ভেঙে নিচ্ছি, ঠিক আছে? যদি সূত্র জানতাম তাহলে আমরা এটা দিয়েই করতাম। তাহলে এখানে কি হবে? সাইন 45 ডিগ্রি প্লাস a, নিচে কি হবে? cos 45 ডিগ্রি প্লাস হচ্ছে a, প্লাস হবে tan 45 ডিগ্রি মাইনাস a। লেখা বুঝতে পারো তো? সরি, কি লিখি আমি? এটা হচ্ছে সাইন, নিচে কি হবে? cos 45 ডিগ্রি মাইনাস এ। আচ্ছা, এখন এটা আমরা কি করতে পারি? লসাগু করতে পারি না? আগের মতো, সব কিছু আগের মতো, ঠিক আছে? তোমরা এই ম্যাথটা করতে পারা উচিত, সব কিছু আগের মতো, হ্যাঁ? তাহলে এটা কি হবে? এই যে আবার আগে আমরা লসাগু করব, তাই আসবে।
আর এখানে কি আসবে জি ভাইয়া। cos, এখানে প্লাস হবে cos 45 ডিগ্রি প্লাস a। আচ্ছা, আর এখানে কি হবে sin, এটা তোমরা বুঝবা না, 45 ডিগ্রি মাইনাস a, এটা হুম। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এটা একটু বুঝে নিবা, আমাকে আরেকটু এদিক থেকে লেখা দরকার ছিল। আচ্ছা, তাহলে উপরে দেখো তো একটা সূত্র হইছে না, উপরে একটা সূত্র হইছে না, বলো তো? জি ভাইয়া sin a cos b cos a sin b হ্যাঁ, sin a, sin a প্লাস b এর সূত্র। হ্যাঁ, তাহলে আমরা এটা করব sin, এই যে a লিখলাম, তারপরে প্লাস দিয়ে b লিখব। b আমাদের কি এটা না? জি ভাইয়া। 45 ডিগ্রি। আচ্ছা, এখন নিচে কি থাকে বলো দেখো তো? cos 45 ডিগ্রি প্লাস a cos 45 ডিগ্রি মাইনাস a, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এটা এটা বাদ দিতে পারি, পারি না? জি। জি তাহলে ভাইয়া। এখানে কি থাকে? sin 90 45 ডিগ্রি। 45 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি, তাই তো? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এইখানে আবার দেখো তো, আমরা যদি এখানে একটা 2 দেই তাহলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাই না? জি ভাই। তাহলে 2 দিলে তো আমরা একা 2 দিতে পারবো না, উপরেও আমাদেরকে 2 দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে sin 90 ডিগ্রি মান কত? 1। 1, তাই তো? অন অন। আচ্ছা, এখন এখানে কি থাকবে? 2, এটা সরি 2 তো সূত্রে আসলো, এখন কি হবে? এটা কি সূত্র অ্যাপ্লাই হবে বলো? এটা অ্যাপ্লাই হয়ে কি cos হবে? a into b, cos, 2 cos a into b, cos a প্লাস b আচ্ছা, cos a প্লাস b, plus cos a minus b তারপরে মাঝে কি হবে? প্লাস হবে নাকি? জি প্লাস a মাইনাস b। তাহলে এটা মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এখন কি এটা এটা বাদ যায়, আর cos এই 45 45 বাদ যায়, তাই তো? তাহলে এখন দেখো তো কি থাকে, উপরে কি থাকবে? শুধু 2 থাকবে না, জি ভাইয়া। নিচে কি থাকবে? cos, এই যে cos 90 ডিগ্রি 45 45, তাহলে হচ্ছে 90 ডিগ্রি প্লাস প্লাস cos এইদিকে 2a থাকবে cos 2a। cos 2a, তাহলে 90 ডিগ্রি মান 0, তাহলে 2 বাই হচ্ছে cos 2a, 2a। তাহলে এটাকে আমরা কি লিখতে Sec পারি? 2a 2 sec 2a। দেখো, এটাই প্রমাণিত, ঠিক আছে? কুড়িগ্রামে কার কোথায় বাসা ভাই, একটু যদি শুনতেন, যেহেতু আমার বাসা কুড়িগ্রাম। আচ্ছা, একটু পরে শুনিও, আমরা ম্যাথটা ক্লাসটা শেষ করি, কারণ এমনিতে রাতের তো ক্লাস। আচ্ছা ভাই। আচ্ছা, আমরা এরপরে কি করব? 13 নাম্বারটা করব, ঠিক আছে? তেরো নাম্বারটা দেখো তো কি চাইছে, কি বলছে? এখানে কি চাইছে? সাইন হাফ এক্স ওয়াই এর মান এইটা, তাই তো? তাহলে এটা আমরা হচ্ছে কিভাবে করতে পারি? এটা দেওয়া হচ্ছে, দেওয়া আছে কি দেখো তো, সাইন এক্স প্লাস হচ্ছে সাইন ওয়াই, দুইটা বর্গ করে যোগ করলে হবে ভাই, উপরে যে সমীকরণ দুটো আছে। হাদি আলমটাকে, ভাইয়া কুড়িগ্রাম থেকে। আচ্ছা, আমি ওর সাথে মনে হয় একটু কথা হয়েছে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেওয়া আছে সাইন এক্স প্লাস হচ্ছে সাইন ওয়াই ইকুয়াল এ, তাই না? তো এটাকে আমরা দেখো তো, এই যে এইখানে দেখো তো এ স্কোয়ার আছে, তাই না? এখানে কি আছে? বি স্কোয়ার আছে। এই টাইপের একটা ম্যাথ আমরা করছিলাম না গত চ্যাপ্টারে? তখন কি করা লাগছে? বর্গ করা লাগছে না? বর্গ করতে হইছে ভাইয়া। হ্যাঁ, বর্গ করতে হয়েছে, কিন্তু এইখানে আমাদের বর্গ করব, কিন্তু আমরা বর্গ একটু পরে করব, ঠিক আছে? কেন পরে করব? কারণ দেখো এইখানে হাফ আছে, এই হাফটা কখন আসবে বলো তো? যদি আমরা হচ্ছে এই যে সাইন রুট থাকে।
রুট থাকে না, এই যে এই হাফটার কথা বলছি, এই সাইন ও, সি sorry. প্লাস হচ্ছে সাইন ডি, এই সূত্রটা যখন অ্যাপ্লাই করি তখন কি আমাদের এখানে একটা হাফ থাকে না, এই যে হাফ নিচে থাকে না, তাই না? জি ভাই। তো তখন আমরা কি করব, এই সূত্রটা আগে ফেলে নিব, তারপরে হচ্ছে এই বর্গ করব। তাহলে এই সূত্র কি হয় এখানে, সাইন সি আর প্লাস সাইন ডি সূত্র হবে এখানে। তাহলে এটা সূত্র কি, সাইন কি সূত্র, এ প্লাস বি না প্রথমে, বা সি প্লাস ডি ভাগ 2 ইন্টু কি হবে, কস cos কি হবে, এক্স C minus মাইনাস y ওয়াই ভাগ x হচ্ছে minus 2, y by 2 এইটা, তাই তো? আচ্ছা, এখানে দেখো আর একটা লাইন দেওয়া আছে, তো আমি এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম। তো এখানে দেখো আর একটা লাইন দেওয়া আছে, তো এটাকে আমরা কি আবার লিখি অ্যাগেন, কি দেওয়া আছে, cos x প্লাস হচ্ছে cos y ইকুয়াল হচ্ছে b, তাই তো? তাহলে এটাকেও আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে ওই সূত্র অ্যাপ্লাই করলে এখানে কি হবে, সূত্রগুলো কিন্তু পড়তে হবে ভাই, ঠিক আছে? সূত্র না পড়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না। এটা হয় cos জি a ভাই, প্লাস হয়। cos d হলে এটা হয়, সূত্র অ্যাপ্লাই করলে এখানে 2 হবে, হ্যাঁ এটা হয় তো নাকি? জি ভাইয়া হয়। আচ্ছা, এটা তো ডিপ্লোমায় এই সূত্র দিয়ে তোমরা সূত্রের রূপান্তর তো ডিপ্লোমায় করছে এই ত্রিকোণমিতি ম্যাথগুলা। আচ্ছা, এখন আমরা কি করতে পারি বলো তো, এখন আমরা বর্গ করব, সাথে মানে 1 বর্গ 2 বর্গ তারপর যোগ করব, মানে 1 এর বর্গ করব, 2 এর বর্গ করব এবং যোগ করব। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাই, জি জি ভাই। ভাইয়া। মানে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে আমরা আগে বর্গ করব, তারপর দুটা যোগ করব, ঠিক আছে? আচ্ছা, এটা কেন করতেছি একটু পরেই বুঝতে পারবা। তাহলে 1 এর উপর বর্গ প্লাস 2 এর উপর বর্গ প্লাস হচ্ছে যোগ, এটা করলে আমরা কি পাই দেখো তো। আচ্ছা, এটাকে বর্গ করলে কি হবে বলো তো, 4 হবে, এখানে সাইন স্কয়ার হবে, কস স্কয়ার হবে, তাই না? জি ভাইয়া। তাহলে 2 কে বর্গ করলে হয় 4, তারপরে সাইন স্কয়ার হবে x প্লাস ওয়াই ভাগ 2 ইন্টু কস স্কয়ার x মাইনাস ওয়াই ভাগ 2 ইকুয়াল হচ্ছে কি, আচ্ছা ইকুয়াল তো আমরা আগে লিখব না, যেহেতু আমরা যোগ করতেছি, ঠিক আছে? তাহলে এখানে কি করব, যোগ করব। তাহলে এখানে যোগ করলে এখানেও কি হবে, 4 কস স্কয়ার, তারপরে আবার কি কস স্কয়ার, তাই না? তাহলে 4 কস স্কয়ার x প্লাস ওয়াই ভাগ 2 ইন্টু কি কস স্কয়ার x মাইনাস ওয়াই ভাগ 2 ইকুয়াল হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? বর্গ করে যোগ করলাম। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন কি করা যায় বলো তো, এই যে দেখো এইখানে কি আছে, আচ্ছা এই এই যে প্রমাণটা দেখো, প্রমাণটা এই লাইনটার আগের লাইনটা কি কি থাকতে পারতো, এইটা থাকতে পারতো না? এই যে এখানে যদি আমি 4 দেই, তাহলে এখানে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই এর আগের লাইন কিন্তু এটা ছিল, ঠিক আছে? এর আগের লাইন কিন্তু এটা ছিল, ঠিক আছে? তো এইখানে দেখো তো আমরা কমন নিতে পারি, কমন নিলে দেখবা ওই লাইনটা চলে আসবে। এখানে আমরা কি কমন নিতে পারি বলো তো, এইখান থেকে কি কমন নেয়, যে cos স্কয়ার x প্লাস ওয়াই ভাগ 2, আর এখানে সরি এটা যায় না, কি ব্যাপার কমন যায় না নাকি? আচ্ছা, এই যে এটা দেখো কমন যায়, শুধু এইটা 4 কমন যায়। না না এইটা কমন যায়, এই যে এইটা আর এটা কমন যায়, যায় না? এটা কমন, 4 তো কমন যায়, সাথে এটাও কমন যায় না? জি জি ভাই। জি cos স্কয়ার x মাইনাস তাহলে 2 ফর cos x minus- স্কয়ার x মাইনাস ওয়াই ভাগ 2 কমন যায়। তাহলে কমন নিলে এখানে কি থাকবে বলো তো, sin স্কয়ার x প্লাস ওয়াই ভাগ 2, আর এখানে থাকবে কি প্লাস cos স্কয়ার x প্লাস ওয়াই ভাগ 2, তাই তো? এইটা জি ভাই। আচ্ছা, এখন বলো তো এই যে এইটুকুর মান কত, এইটুকুর মান 1 না? জি ভাইয়া। তাহলে এখানে কি থাকতেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো? আচ্ছা, এখন আমাদের এখানে আছে cos, কিন্তু প্রমাণে আছে কি sin না?
প্রমাণে সাইন আছে? জি ভাইয়া সাইন আছে। তাহলে আমরা cos থেকে সাইনকে কনভার্ট করে নিলাম। তাহলে এটা কি হবে 4 মাইনাস হচ্ছে কি 4 sin a স্কয়ার x মাইনাস y ভাগ 2 ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা কি করতে পারি, এই sin স্কয়ারটাকে ওই পাশে নিতে পারি। তাহলে কি হবে 4 sin স্কয়ার x মাইনাস y ভাগ 2 ইকুয়াল 4 মাইনাস a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। ক্লিয়ার? দেখো এই যে আগের প্রমাণের আগের লাইনটা চলে আসছে না, এই যে দেখো তো এটা চলে আসছে না। জি ভাইয়া। আচ্ছা এখন আমরা কি করতে পারি বলো তো, কি করব, এই 4টাকে ওইভাবে ওই পাশে দিয়ে দিব। 4টা এখানে কি আছে, গুণ আছে, এখানে এসে কি হবে, ভাগ হবে না? আচ্ছা এরপরে কি করব, এই বর্গটা ওই পাশে দিয়ে দিব, তাই তো? তাহলে প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে কি হবে 4, আর 4টাকে আমি যদি বাইরে বের করি হাফ হয়ে যাবে এদিকে। এটাই প্রমাণিত। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা তারপরে আমরা হচ্ছে অনুশীলনী 12 নম্বরের দিকে আসবো। তো 12 নম্বরে হচ্ছে আমরা প্রথম ম্যাথটা করি। আচ্ছা আমরা ক্লাস হচ্ছে 45 পর্যন্তই নিব, 12টা পর্যন্ত নিব না, হ্যাঁ তার আগেই শেষ করে দিব, কারণ রাত অনেক হয়ে যায়। আচ্ছা এটা বলো তো 12 নম্বর, 12 নম্বরে কি আছে বলো cos 20 তো। cos 40 cos 60 এবং cos 80 is equal to 1/16 cos 60 এর মান নেওয়া যাবে হাফ বাইরে। আচ্ছা তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা আমার রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফ করতে হবে, তাই তো? আচ্ছা তো এইখানে আমরা কি দেখো তো cos 20 ডিগ্রি মান তুমি জানো? না ভাই, না ভাইয়া। এখানে আমরা জানি কি cos 60 ডিগ্রি মানটা জানি, তাহলে cos 60 ডিগ্রি মান কত? হাফ। হাফ। তাহলে এই হাফটা আমি এখানে বসায় দিতে পারি, তাহলে বসায় দিয়ে এটা লিখতে পারি, cos 20 cos 40 এবং cos 80 তাই তো? আচ্ছা এখন কি করতে পারি বলো তো? আবার ভাই হাফ ইনটু 2 কমন নিব, কারণ এখানে 2 এর সূত্রটা দেবে 2 cos এ cos b সূত্র করতে হবে। গুড। দেখো আমাকে এই মানটাতে চলে আসতে হবে, মানে আমাকে এরকম একটা মানে আনতে হবে। তো মানে আনার জন্য আমরা কিন্তু জানি কোন মানগুলো, 30 ডিগ্রি জানি, তারপরে 0 ডিগ্রি জানি, তারপর কি 45 জানি, 60 জানি, তারপর কি 90 জানি, এই মানগুলো তো জানি না। আচ্ছা এর বাইরে আমরা কিন্তু কোনো মান জানি? আমরা কিন্তু জানি না, তাই না? জি ভাই, তো আমাদেরকে দেখো এইখানে যদি আমি একটা 2 বসাইতে পারি, তাহলে এখানে কি cos a আর cos b একটা আমরা সূত্র ফেলতে পারবো না? তাহলে cos a b সূত্র কি, এক সময় কি এটা যোগ হবে, এক সময় এটা হচ্ছে বিয়োগ হবে, বিয়োগ হবে। তাই না? তাহলে যোগ হলে কত ডিগ্রি হয় বলো তো? 40 আর 80 কত হয়? 120। আর ওটা এটা 20 ডিগ্রি। হ্যাঁ এটা বিয়োগ করলে হয় কত? বিয়োগ করলে হবে কত? 40। 40 ডিগ্রি, কিন্তু মাইনাস 40 ডিগ্রি আসবে, তাই না? তো আমরা একটু কষ্ট করে এটা যদি প্রথমে লিখি, মানে লেখার সময় যদি এইভাবে লিখি cos 80 ডিগ্রি, আমি লাইনটাই লিখে ফেলি। আচ্ছা ভাই আপনি সিরিয়ালে লিখে আসেন, মানে cos 20 এবং cos 40 নেন, তাও হবে। আচ্ছা হবে, সব ঠিক আছে। তাহলে এইখানে আমি 2টা দেই, এখানে না দেই। দেখো আমি তোমাদেরকে ভাঙ্গায় ভাঙ্গায় দেখতেছি, কেন আমি কোথায় কিভাবে লিখতেছি, কেন লিখতেছি কোথায়। তো এখন দেখো এই প্রবলেমটা আর থাকতেছে না, এই যে মাইনাস আসার প্রবলেমটা থাকতেছে না। এখন কিন্তু হচ্ছে 80 প্লাস 40 হবে আর 80 মাইনাস হচ্ছে 40 হবে, তখন কিন্তু আর মাইনাস আসতেছে না। এই প্রবলেমটা আমি এখানে সলভ করে ফেলছি, কারণ কি ইয়াটা সামনে লেখে, বড়টা সামনে লেখে, আর এই বড়টা সামনে লেখার ফলে এটা কোনো ইয়া হয় নাই, কোনো ঝামেলা হয় নাই, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তো এই যে এই লাইন আছে, আচ্ছা এই লাইনে তো এই 2টা হবে না, তো এইখানে আমাকে কি করতে হচ্ছে, এক্সট্রা একটা 2 আনতে হচ্ছে। তাহলে এক্সট্রা 2 আনার জন্য আমি এখানে 2 ছিল, এখানে 4 লিখলাম, আর এই যে 2 লিখলাম, তাহলে এই 2 আর এই 4 কেটে ওখানে হাফ থাকে, এই যে উপরেরটা,
তো এখন দেখো তো এই লাইন থেকে এই লাইন আমরা লিখতে পারি না, ইজিলি লিখতে পারি। ভাইয়া বুঝি নাই। তুমি বোঝো নাই? আচ্ছা, আমাদের একটা 2 লাগবে, তাই তো? আমরা এখানে যদি সূত্র ফেলতে চাই 2ab এর, আমাদের একটা 2 লাগবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, 2 দেওয়ার জন্য আমরা 2 এখানে দিলাম। তারপরে এখানে আমরা কি লিখব? cos 80টা আগে লিখব। কেন লিখব? কারণ ওই যে মাইনাস আসে, বড়টা থেকে বিয়োগ দিব, তাহলে এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এখন এইটা যে আমি 2 লিখলাম, তাহলে এক্সট্রা একটা 2 দিয়ে ভাগ করে দিতে হবে না? ও হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি এখন। হ্যাঁ, এক্সট্রা এই 2টা দিয়ে আমি এই যে এখানে ভাগ করে দিলাম 1/4, তাহলে এটা কেটে থাকবে। আর এখানে কি থাকে? cos θ, এই যে এখানে cos 20 ডিগ্রি লিখলাম। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখো তো এই যে এইটুক দিয়ে আমরা একটা সূত্র ফেলতে পারি এইটুকের জন্য। তাহলে এখানে কি থাকলো? 4 থাকলো, এখানে cos হচ্ছে 20 ডিগ্রি থাকলো। এইটুকুর জন্য কি সূত্র হবে বলো? আবার 2 কমন নিতে হবে, 2 cos a cos b নিতে হবে। cos 120 cos a plus b। হ্যাঁ, cos a plus b cos কি a plus সূত্র b হয়? into cos a minus b। cos a plus b plus cos a minus b। হ্যাঁ, cos তো এখানে হবে cos, আপনি দেখেন cos a plus b, তার মানে হচ্ছে 120 80 ডিগ্রি। প্লাস হচ্ছে 40। তাহলে আমি একবারে একটু 120 লিখতে পারি তো? একবারে লিখলে সমস্যা আছে? না ঠিক আছে ভাইয়া। এখানে 120 লিখলাম, তারপরে মাঝে কি হবে? চিহ্ন প্লাস হবে। প্লাস তাহলে Plus এখানে হবে cos। কি? cos 80 মাইনাস হচ্ছে 40, তার মানে কি? এই যে 40 ডিগ্রি। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন এখানে কি লিখবো? হাফ, সরি 4। তাহলে এখন কি এইটার সাথে এইটা কি গুণ? আচ্ছা, গুণ করার আগে আমরা একটা জিনিস লিখি। দেখো 20 ডিগ্রি, এখন এই দেখো cos 120 ডিগ্রি মান কিন্তু আমরা জানি, মাইনাস হাফ। এটা জানি, এটা হচ্ছে মাইনাস হাফ প্লাস cos 40 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখন কি এটা গুণ হয়ে যাবে না বলো তো? তাহলে এটা দিয়ে এটা গুণ করলে মাইনাস 1/8 হবে cos 20 ডিগ্রি। তারপরে কি হবে? প্লাস 1/4 cos 40 ডিগ্রি আগে লিখে cos দিলাম। 40 ডিগ্রি ইন্টু হচ্ছে cos 20 ডিগ্রি। 20 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, জি, এখানে আচ্ছা। মাইনাস 1/8 cos 20 ডিগ্রিটা থাক। এখানে আমরা আবার 2ab সূত্র ফেলতে পারি। তোমরা নয়েজ হচ্ছে কার কাছ থেকে? সে একটু মিউট হয়ে যাও। আচ্ছা, তাহলে এখানে 1/8 নিয়ে এখানে আবার একটা 2 দিলাম, তাহলে এখানে কি হবে? cos 40 ডিগ্রি ইন্টু হচ্ছে cos 20 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব? 1/8 cos 20 ডিগ্রি থাকলো প্লাস 1/8। এখন এখানে কি সূত্র হয় বলো তো? ওই আবার ওই আগের সূত্রটাই। তাহলে এখানে কি হবে? cos 60 ডিগ্রি 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। cos হচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে? মাইনাস 1/8 cos 20 ডিগ্রি প্লাস 1/8। এই cos 60 ডিগ্রি মান কত? হাফ না? জি ভাইয়া। আচ্ছা, আর এখানে কি হবে? প্লাস cos 20 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? গুণ করব, আড়াআড়ি, সরি যে গুণ আছে গুণটা করে নিব। তাহলে এখন এটা কি হবে? 1/16 16 প্লাস 1 হচ্ছে 8 cos হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এখন এটা আমরা কি করতে পারি? এইটা আর এটা কাটতে পারি না? তাহলে 1/16 থাকতেছে, এটাই আমাদের কি? রাইট হ্যান্ড সাইড। এটাই প্রমাণিত। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, অঙ্ক এটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, দেখো এটা ভালো করে বুঝতে হবে। এই একইভাবে হচ্ছে 2 3, দেখো 2 তো একইভাবে একই রকম, আর 3টা একটু দেখো, আমি একটু দেখাই দিচ্ছি। তিনও একই রকম ভাই। আচ্ছা, 3টা একই রকম দেখতে একটু না লাগলেও একই রকম হয়ে যাবে। দেখো এই যে 3 এরকম না? তাহলে এইটাকে যদি আমরা একটু ভেঙে নেই, তাহলে উপরে কি? sin 20 ডিগ্রি, and cos sin হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি sin sin 80 ডিগ্রি। হচ্ছে 80 ডিগ্রি, আর নিচে হবে কি? cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি,
নিচে তারপরে কি cos 80 ডিগ্রি। এই যে দেখো আমরা হচ্ছে এইটা একটা লাইনের জন্য করছিলাম, এই যে এইটা, এই যে এই লাইনটা ধরো কি এখানে লব বা হরের সাথে যে কোনো একটার সাথে মিলে যাচ্ছে না, মানে এটাকে আমাকে উপরেও করতে হবে নিচেও করতে হবে, এইভাবে তোমরা উপরেও করবা নিচেও করবা এইভাবে, বুঝতে পারছো? এখানে হাফ নিয়ে এটা করতে হবে নিচেও করতে হবে, মানে একই অঙ্ক, শুধু এটা হচ্ছে আমাকে লব হর দুই জায়গায় কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে 4 নাম্বার যে ম্যাথটা আছে এইটা যদি আমরা এই নিয়মগুলোতে করি, এই যেভাবে করছে, তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড়। তো এটা হচ্ছে আমরা অন্য একটা নিয়মে করব, ঠিক আছে? তো এই নিয়মটা করতে গেলে আমাদের 7 অধ্যায়ের যে সূত্রটা আছে এটা আমাকে জানতে হবে। তো তোমরা অনেকেই হচ্ছে 6 অধ্যায়েরই সূত্র পড়ো নাই, তো 7 অধ্যায় পড়লে আরও গুলাই যাবা। তো এই ম্যাথটা হচ্ছে আমি যখন 7 অধ্যায়ে করাবো এটা করাবো, এই 4 নাম্বার ম্যাথটা করাবো, বুঝতে পারছো? এটা 16 সামনে আছে, 16কে ভাঙায় নিয়ে করতে হবে আস্তে আস্তে। হ্যাঁ, 16কে ভাঙায় নিয়ে আস্তে আস্তে আমরা কমায় কমায় করব, এটা পরে দেখা যাবে, ঠিক আছে? তো আমরা এটা হচ্ছে 7 অধ্যায় সূত্র দিয়ে করব, তোমরা এই 3টা আবার করবা, আমি হচ্ছে এটা নেক্সট ক্লাসে বা যখন 7 অধ্যায় করাবো তখন করে দিব, ঠিক আছে? ভাই এটা শুধু মাত্র ভাঙায় নিলে হয়ে যাচ্ছে তো ম্যাথটা, মানে একদম ছোট আর কি, সিম্পল। আচ্ছা, সবাই তো হচ্ছে তোমার মতো না, এখানে সবকিছু আমাকে চিন্তা করতে হয়, হ্যাঁ? জি ভাই একদম ঠিক বলছেন। আচ্ছা, এখানে দেখো আমরা 24 নাম্বার ম্যাথটা করি, ঠিক আছে? 24 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে বলো তো? sin থিটা প্লাস sin ওমেগা ইকুয়াল টু √3 cos ওমেগা মাইনাস cos থিটা। এটা আমরা কি করতে পারি বলো তো? এটা কেউ বলতে পারবা এটা আমরা কি করতে পারি? এটাকে ইয়ে করা যায়, এই একদিকে নিয়ে আসা যায়, sin থিটা প্লাস sin ওমেগা, নিচে এটা গুণ আকারে এদিকে √3 সাথে আছে, এটা নিচে এদিকে এটা ভাগ আকারে আসবে। আচ্ছা, আমরা এই যে দেওয়া আছে আগেরটা লিখে নিই, তারপরে দেখা যাক আমরা কি করা যায়, ঠিক আছে? কেউ কি চলে গেছো নাকি? তালহার কোনো কথা শোনা যায় না, তালহা, হাবিব। আচ্ছা, এখানে আমরা কি সাইন এ সাইন বি সূত্র ফেলতে পারি না? পারি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে সূত্রটা বলো একটু কষ্ট করে, কি হবে? 2 sin 2 সাইন কি হবে থিটা প্লাস বলো? i/2 sin sin t এর ইনটু cos 2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, নিচে এটা কি করতে পারি বলো তো? নিচেও কি এই যে সরি এই পাশে রাইট হ্যান্ড সাইডেও কি আমরা সূত্রটা ফেলতে পারি না? cos d এই যে এইটুকুর জন্য আমরা সূত্র ফেলতে পারি, এই যে √3টা √3 লিখছি, তারপরে এই সূত্র ফেললে আমরা কি একটা 2 আসবে। হ্যাঁ 2 বলো। sin c প্লাস 2 c প্লাস d বাই 2 মানে হচ্ছে q থিটা প্লাস ফাই বাই 2। আচ্ছা, এটা কিন্তু একটু আমি ইয়া করে লিখলাম, এটা ফাই দাও আর এটা হচ্ছে থিটা দাও। থিটা হ্যাঁ, তারপরে কি আসছে বলো তো? sin এখানে d মাইনাস c হবে হচ্ছে থিটা মাইনাস ফাই ভাগ হচ্ছে 2 বাই 2। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু c মাইনাস d না, d মাইনাস c, এটা কিন্তু সূত্র দিয়ে মনে রাখতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমাকে কি আসবে বলো তো? এই 2 বাদ দিতে পারি, এখানে আবার 2 হয়ে গেল, তাই তো? আচ্ছা, তারপর কি করতে পারি? এই যে এইখানে দেখো তো কি বাদ যায়, এই যে সাইন থিটা প্লাস ফাই, মানে সাইন এখানে থিটা প্লাস হচ্ছে ফাই ভাগ 2 আছে, আর এই পাশে কি আছে? ফাই প্লাস থিটা। ফাই প্লাস থিটা, তো একই জিনিস না এই দুইটা? একই জিনিস। জি ভাইয়া। যেহেতু প্লাস আছে,
তাহলে আমরা এটাও বাদ দিতে পারি, এই যে এইটাও বাদ দিতে পারি, তাই না? তাহলে এই পাশে থাকতেছে কি cos থিটা মাইনাস 5/2, আর এই পাশে কি থাকতেছে √3 sin থিটা মাইনাস 5/2। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করতে পারি বলো তো? আমাদের প্রমাণ একটু দেখি। আমরা প্রমাণে এখানে কি আছে cos স্কয়ার, আর এখানে আছে 3/4। তাহলে cos, হ্যাঁ, cos স্কয়ার করতে গেলে কি আমাকে এই যে জাস্ট এখানে স্কয়ার দিলেই কি আমার, হ্যাঁ, স্কয়ার করতে গেলে আমাকে বর্গ করতে হবে। তা আমি উভয় পক্ষে বর্গ করে নেই, ঠিক আছে? উভয় পক্ষে আমরা কি করি, বর্গ করে নেই। তাহলে উভয় পক্ষে বর্গ করলে cos স্কয়ার থিটা মাইনাস 5/2, আর এখানে বর্গ করলে কি হবে 3 হবে, তারপর কি হবে sin স্কয়ার থিটা মাইনাস 5/2। ঠিক আছে? তাহলে দেখো এই সাইডটা আমাদের মিলে গেছে, লেফট হ্যান্ড সাইডটা আমাদের মিলে গেছে না, দেখো তো। আচ্ছা, এখন এই সাইডটা আমাদেরকে মিলাইতে হবে। দেখো এই সাইডটা মিলাইতে গেলে এখানে 3 1 মাইনাস হচ্ছে আমরা cos স্কয়ারে ভেঙে নিব। কেন ভেঙে নিব দেখো, তাহলে এইখানে তো এটাই হবে। আচ্ছা, এখন এখানে কি cos স্কয়ার থিটা মাইনাস 5/2, আর এখানে কি হবে 3 মাইনাস 3 cos স্কয়ার থিটা মাইনাস 5/2। তাহলে এটা এই পাশে আমি যদি পক্ষান্তর করি, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 5/2 প্লাস 3 cos স্কয়ার থিটা মাইনাস 5/2 ইকুয়াল হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে 4 cos স্কয়ার থিটা মাইনাস 5/2 ইকুয়াল হচ্ছে 3। তাহলে এখন আমরা প্রমাণে চলে আসতে পারি, cos স্কয়ার থিটা মাইনাস 5/2 ইকুয়াল হচ্ছে 3/4। এটাই প্রমাণিত। ঠিক আছে, বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া।